এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই কথাটা বলা হয়েছে, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উযউন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিল হুম্মা ওয়াস সাহার। যে মুমিনদের মধ্যে ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম, মুমিনরা পারস্পরিক তাদের মিল মহব্বত সম্প্রীতি দয়ার মধ্যে, কামাসালিল জাসাদিল ওয়াহিদ, তাদের উদাহরণ হচ্ছে তারা একটা অঙ্গের ন্যায়। কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উযউন, যদি একটা অঙ্গ শিকায়ত করে ব্যতীত হয়, আক্রান্ত হয়, তাহলে তাদাআ লাহু সাইরুল জাসাদ, তাহলে পুরো অঙ্গই ওই ব্যথায় ব্যতীত হয়ে যায়। এখানে কাদের এই উদাহরণটা, কাদের? মাসালুল মুমিনিন, ঈমানদার যারা, সেই ভালোবাসাটা যদি ঈমানের ভিত্তিতে হয়, মুমিনদের মধ্যে যে পারস্পরিক ভালোবাসা, সেই ভালোবাসাটা এরকমই যে একজন মুমিন যদি আজকে মাগরিবে যদি সে আক্রান্ত হয়, তাহলে মাশরিকে যারা আছে তারা ব্যতীত হবে। আজকে যদি আজমে যদি একজন মুমিন আক্রান্ত হয়, আরবে যারা আছেন তারা অন্তরের মধ্যে ব্যথা অনুভব করবেন। এই যে মুহাব্বা, এই মুহাব্বাটা হচ্ছে মুহাব্বা দীনিয়া, এবং তাদের মধ্যে এই মিলটা কোন জায়গায়? ঈমানের মধ্যে। যে আরবে যিনি আছেন উনিও তাওহীদে বিশ্বাসী, আজমে যিনি আছেন যে মুমিন উনিও তাওহীদে বিশ্বাসী, এবং এই সামঞ্জস্যতার কারণে তাদের মধ্যে যে মুহাব্বা তৈরি হয়েছে, সেই মুহাব্বার কারণে যে একটা লোককে আমি চিনি না জানি না, কিন্তু সে মুমিন আমি জানি, সে আক্রান্ত হয়েছে, আমার অন্তরে রক্তক্ষরণ হচ্ছে, অথচ সে আমার কোনো আত্মীয় না, কিন্তু সেটা কেন? সেটা হচ্ছে ওই দিনই সামঞ্জস্যতার কারণে, যে দিনের দিক থেকে আমরা দুইজন এক, কামাসালিল জাসাদিল ওয়াহিদ। এরপরে যেমন এই যে আরেকটা বিষয় আমরা বললাম যে হয়তো কারো স্বভাবজাত যদি সামঞ্জস্যতা থাকে, সেক্ষেত্রেও দেখা যায় যে সে তার অন্তর থেকেই যাকে সে ভালোবাসে সে যদি আক্রান্ত হয়, তাহলে সে অন্তর থেকে ব্যথিত হয়। সে যদি সুখে থাকে তাহলে সে মনের মধ্যে সুখ এবং আনন্দ অনুভব করে। এবং এ বিষয়ে অনেকগুলা ঘটনা বর্ণিত আছে, যেমন এই ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার রাউদাতুল মুহিব্বিন গ্রন্থে বলেছেন যে একটা লোক, সে আরেকটা লোককে ভালোবাসতো। তো ওই লোকটা একসময় অসুস্থ হয়ে পড়লো, তো তার অন্যান্য সঙ্গী সাথীরা তাকে দেখতে আসলো। তো যখন তারা দেখতে আসলেন তখন দেখলেন যে উনি অনেকটা সুস্থ হয়ে গেছেন। তো তাদের সাথে উনি কথাবার্তা বললেন, তো জিজ্ঞেস করলেন যে কোথা থেকে আসছো? তো ওনারা বললেন যে আমরা ওই জায়গা থেকে এসেছি। কোন জায়গা থেকে? যে জায়গাতে তার ওই প্রেমিক থাকেন, যাকে তিনি ভালোবাসেন, ওই ওই যাকে তিনি ভালোবাসেন তার এলাকা থেকেই এই লোকগুলা তাকে দেখতে আসছেন, যে আমরা অমুক গ্রাম থেকে অমুকের কাছ থেকে এসেছি তোমাকে দেখতে। তখন বললেন যে উনি কি অসুস্থ ছিলেন? যে অসুস্থ লোকটাকে যারা দেখতে আসছেন, দেখেন অন্তরের বা হৃদয়ের টান কাকে বলে। অসুস্থ লোককে দেখতে আসছেন, এসে দেখলেন যে উনি অনেকটা সুস্থ। যারা দেখতে আসছেন তাদেরকে জিজ্ঞেস করলেন যে আপনারা কোথা থেকে আসছেন? যে ওই গ্রাম থেকে। ওই গ্রামে ওই লোকটা থাকে যাকে তিনি ভালোবাসেন। তো এদের থেকে ওই লোকটার খবর নিতে চাইলেন যে উনি কি সুস্থ আছেন, উনি কি অসুস্থ? তো ওনারা বললেন যে হ্যাঁ উনি অসুস্থ ছিলেন, কিন্তু সহসাই উনি সুস্থ হয়েছেন। এদিকে উনিও সহসা সুস্থ হয়েছেন। অথচ দুইজনের মধ্যে কিন্তু তখন এই যে টেলিযোগাযোগ কিংবা মোবাইল যোগাযোগ, ফেসবুকের যোগাযোগ কোনো কিছুই ছিল না। দুইজন দুই গ্রামে অসুস্থ, উনিও সুস্থ উনিও সুস্থ। উনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে ইনি অসুস্থ হয়ে গেছিলেন, উনি সুস্থ হয়ে যাওয়ার কারণে ইনিও সুস্থ হয়ে গেছেন। তো তিনি তাদেরকে বললেন যে আমি অসুস্থ কি কারণে হয়েছে আমি আসলে জানতাম না, যে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাওয়ার কোনো কারণ ছিল না। আমি অসুস্থ হয়ে গেলাম এবং আমি সুস্থ হয়ে গেলাম। এবার আমি বুঝতে পারছি যে আমার হাবিব বা আমার মাহবুব, সে অসুস্থ হয়েছিল বলেই আমি এখানে অসুস্থ হয়ে পড়ছিলাম, আর সে সুস্থ যখন হয়েছে তখন আমিও সুস্থ হয়ে গেছি। ইন্নী হামিমতু ওয়া লাম আশউর বিহুম্মাকি হাত্তা তাহাদ্দাসা উওয়াদি বিশকওয়াকি।
فقلت ما كانت الحمى لا تتركني من غير ما سبب إلا لحماك وخصلة كنت فيها غير متهم عافاني الله منها حين عافاك। আর এই কবিতার উত্তর যে আমি অসুস্থ হয়ে পড়লাম যখন তুমি যখন জ্বরে আক্রান্ত হলে তখন আমিও জ্বরে আক্রান্ত হয়ে গেলাম, অথচ এই বিষয়টা আমি জানতাম না যে তুমি জ্বরে আক্রান্ত হয়েছো। যখন আমাকে ভিজিটকারীরা যখন আমাকে যারা দেখতে আসছে তাদের থেকে আমি খবর পেলাম। আমি মনে মনে ভাবলাম যে আমার তো অসুস্থ হয়ে যাওয়ার কোনো কারণ ছিল না, একটাই কারণ যে তুমি অসুস্থ হয়ে গেছিলে। এবং ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ আরেকটা ঘটনা বর্ণনা করছেন যে একটা লোক এই ঠিক একই রকম ঘটনা প্রায়, যে একটা লোক সে তার মাহবুবকে দেখতে এসেছে, এসে দেখলো যে ওই লোকটা অসুস্থ। ওকে অসুস্থ দেখে সে নিজের সাথে সাথে অসুস্থ হয়ে পড়লো। আবার তার মাহবুব যখন সুস্থ হয়ে তাকে দেখতে আসলো তখন সে সাথে সাথে সুস্থ হয়ে গেল। এবং এই বিষয়ে সে কবিতা বলছে, মারিদাল হাবিবু ফাউতুহু ফামারিজতু মিন হাজারি আলাইহি, যে আমার হাবিব অসুস্থ হলো, আমি তাকে দেখতে আসলাম, তো দেখতে এসে আমি নিজে অসুস্থ হয়ে গেলাম, যে আমার ভয় হচ্ছিল যে আমার হাবিব অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, এই শঙ্কায় আমি নিজে অসুস্থ হয়ে গেলাম। ও আতাল হাবিবু ইয়াউদুনি, যখন আমার হাবিব আমাকে দেখতে আসলো সুস্থ হয়ে, তো বারিতু মিন নাযারি ইলাইহি, সে যখন আমার দিকে চাইলো তখন আমি সুস্থ হয়ে গেলাম। ভালোবাসা কত প্রকার অফিস, সুবহানাল্লাহ। তো এই হলো যে বিষয়গুলো। এখানে একটা প্রশ্নের যে সমাধান, এটা আমি এখন পর্যন্ত এটা বিষয়টা আমার বুঝে আসেনি, যে কারণে এই বিষয়টা নিয়ে আমি আপাতত আপনাদের সাথে কথা বলবো না। তবে প্রশ্নটা শুধু আপনাদেরকে বলে রাখি যে এই প্রশ্নটা যারা এই সমস্ত বিষয় নিয়ে নাড়াচাড়া করে, ভালোবাসা, প্রেম, এইগুলা নিয়ে, এখানে একটা প্রশ্ন আসে যে এই যে আমরা এই পর্যন্ত যা বললাম তাতে বোঝা যায় যে যখন একজন আরেকজনকে ভালোবাসবে তখন অপরজনও তাকে ভালোবাসবে, অর্থাৎ ভালোবাসাটা হবে দুতরফা। কেবল একজনই ভালোবাসবে আরেকজন ভালোবাসবে না এরকম হতে পারে না। আমাদের এতক্ষণ যে বিষয়গুলো আমরা বললাম তাতে এটাই প্রমাণিত হয়। কিন্তু অনেকে প্রশ্ন তুলেন যে বিষয়টা দেখা যায় অনেক সময় বিপরীত, একতরফা ভালোবাসার খবরও আমরা অনেকগুলো পাই। একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসেই যাচ্ছে আর ওই মেয়েটা ওই ছেলেটাকে ঘৃণা করেই যাচ্ছে, কিংবা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসছে কিন্তু ছেলেটা ওই মেয়েকে অবজ্ঞা এবং উপেক্ষা করেই যাচ্ছে। এটা কিভাবে হয়? এই প্রশ্নের সমাধানটা আমার কাছে এখনো সুস্পষ্ট না। ইনশাআল্লাহ যদি কখনো সুস্পষ্ট হয় তাহলে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব ইনশাআল্লাহ, এবং আশা করি এর মধ্যে কিছু দ্বীনি ফায়দা থাকবে। এরপরে যে বিষয়টা হচ্ছে যে এই ভালোবাসাটা প্রথমে এই যে মানুষের দুইটা মনের মিলন, কিংবা একটা হৃদয়ের আরেকটা হৃদয়ের প্রতি আকর্ষণ দিয়ে ভালোবাসা তৈরি হয়। এবং যখন দুইটা রুহের মধ্যে ভালোবাসা তৈরি হয়, দুইটা মনের মধ্যে ভালোবাসা তৈরি হয়, এবং রুহ যেহেতু মানুষের শরীর যেহেতু এই রুহের দ্বারক বা বহনকারী, মানুষের দেহটা রুহকে বহন করে, এবং রুহের মধ্যে যখন ভালোবাসা দেখা দেয় তখন দেহটাও বসে থাকে না, দেহের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়। এখন সেই আলোড়ন সৃষ্টির জন্য রুহ তাকে উদ্বুদ্ধ করে, যে কারণে যে প্রেম বা ভালোবাসা আমরা শুনি অনেক সময়, আফলাতুনি প্রেম, আরো বিভিন্ন ধরনের প্রেম, যেখানে দেখা যায় যে কোনো শারীরিক সম্পর্ক নেই, এগুলা সবই মনের মধ্যে এই সেই। আসলে এগুলা বেশিরভাগই হচ্ছে মিথ্যা এবং কাল্পনিক বিষয়।
রুহের দ্বারক, রুহের দ্বারক এবং বাহক, রুহকে বহন করে দেহ। যখন প্রেম বা ভালোবাসা, ভালোবাসাটা প্রথমে মনের মধ্যে, হৃদয়ের মধ্যেই এটা তৈরি হয়, আর সেই হৃদয়টাকে বহন করে দেহ। তো এই হৃদয়ের এই নড়াচড়া দেখে কিন্তু দেহটা বসে থাকতে পারে না, তখন দেহের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়, এবং সেই আলোড়ন থেকেই একজন আরেকজনকে খুব কাছে পেতে চায়, একজন আরেকজনকে খুব কাছে পেতে চায়। আল্লাহ আজ্জা ওয়া জাল এই প্রকৃতি বা এই যে সিস্টেম, এই সিস্টেম আল্লাহ আজ্জা ওয়া জাল করে দিচ্ছেন। যদি মানুষের মধ্যে, সেটা পুরুষ এবং নারীর মধ্যে হোক, কিংবা কেবল নারীদের মধ্যে হোক, কিংবা কেবল পুরুষের মধ্যেই হোক, যদি ভালোবাসাটা কেবল রুহের মধ্যেই সীমাবদ্ধ থাকতো, তাহলে একটা মা তার সন্তানকে শুধু মনে মনেই কি করতো, স্নেহ করতো, তার জন্য এত কষ্ট কখনো করতো না, রাতের পর রাত জেগে থাকতো না, এত শীত, এত গরম, এত কিছু, এত কষ্ট সহ্য করার কোনো প্রশ্নই আসতো না। কারণ এই কষ্টগুলো সহ্য করে কিসে? দেহ, রূহ বা হৃদয়, হৃদয়ের মধ্যে প্রেম থাকবে। শরীরের কোনো পার্ট যদি ওইখানে না থাকে, তাহলে শরীর অযথা কেন সে এই গ্লানি বহন করবে? এটি তো স্বাভাবিক প্রশ্ন। অতএব বুঝে গেল কি যে আল্লাহ আজ্জা ওয়া জাল যখন রূহ, মনের মধ্যে যখন সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা এগুলা সৃষ্টি করে দেন, তখন সাথে সাথে তার প্রভাব পড়ে জিসমের উপরে। আর এই প্রকৃতির মাধ্যমেই আল্লাহ আজ্জা ওয়া জাল মানব সভ্যতাকে টিকিয়ে রাখার একটা প্রণালী বা পদ্ধতি তৈরি করে দিয়েছেন। যে তখনই যখন একজন নারীর প্রতি একজন পুরুষের, কিংবা একজন পুরুষের প্রতি একজন নারীর আকর্ষণ তৈরি হয়, তার মধ্যে, তাদের দুইজনের মধ্যে সম্প্রীতি, মাওয়াদ্দা, রাহমা এইগুলা তৈরি হয়, তখন সেই ডাকে সাড়া দেয় জিসিম, দেহ সেই ডাকে সাড়া দেয়। এবং সেই ডাকে সাড়া দেওয়ার পরে যে প্রক্রিয়াগুলো হয়, সেই প্রক্রিয়ার মাধ্যমেই মানব সভ্যতা যুগ যুগান্তর ধরে টিকে থাকে। যদি কেবলমাত্র রুহের মধ্যেই মাহাব্বা সীমাবদ্ধ থাকতো, তাহলে এই প্রক্রিয়া বন্ধ হয়ে যেত। রুহের ডাকে জিসিম সাড়া দেয়, এবং জিসমের প্রক্রিয়ার মাধ্যমেই মানব সভ্যতা টিকে থাকে। এখন একটা প্রশ্ন হচ্ছে যে এই রুহের ডাকে যখন জিসিম, দেহ সাড়া দেয়, তখনই ভালোবাসাটা তার পরিপূর্ণ রূপ পায়। এর আগ পর্যন্ত কিন্তু ভালোবাসা ইনকমপ্লিট থেকে যায়, এর আগ পর্যন্ত ভালোবাসা ইনকমপ্লিট থেকে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে যদি তাই হয় যে ভালোবাসাটা পূর্ণাঙ্গতা পাবে যখন রুহের ডাকে দেহ সাড়া দেবে, তাহলে রুহের ডাকে দেহ যখন সাড়া দেয়, সাড়া দেওয়ার পরে দেহ যখন তার প্রয়োজন মিটিয়ে ফেলে, তখন তো সেই ভালোবাসা নিঃশেষ হয়ে যাওয়ার কথা। কারণ দেহের যে আবেদন, সেই আবেদনটা তো সার্বক্ষণ থাকে না, দেহের আবেদনটা সব সময় থাকে না, এটা সামান্য সময়। এই আবেদন যখন, তার আবেদন যখন ফুরিয়ে যায়, তখন তো তার ভালোবাসা নিঃশেষ হয়ে যাওয়ার কথা। তাহলে ভালোবাসা কি দৈহিক সম্পর্কের কারণে ভালোবাসা শেষ হয়ে যায়, ভালোবাসার ইতি ঘটে? এই প্রশ্নের উত্তরে, উত্তরটা দুইভাবে দেওয়া হয়েছে। দুইভাবে দেওয়া হয়েছে বলতে, এই প্রশ্নের উত্তরে মতবিরোধ আছে। কেউ বলেছেন যে হ্যাঁ, দৈহিক সম্পর্কের মাধ্যমে সেই ভালোবাসা পরিপূর্ণতা পায় বটে, কিন্তু এইখানেই ভালোবাসা শেষ হয়ে যায়, ইতি ঘটে। আবার কেউ বলেছেন যে না, দৈহিক সম্পর্কের মধ্য দিয়ে ভালোবাসা পূর্ণতা পায় এবং পরিপক্কতা পায়, এবং এর দ্বারা ভালোবাসা আরো বেড়ে যায়। এটা কিভাবে? আমরা প্রথমত এই অভিমত গ্রহণ করি যে দৈহিক সম্পর্কের মাধ্যমে ভালোবাসা পরিপূর্ণতা পায় এবং এর দ্বারা ভালোবাসা আরো বেড়ে যায়। সেটা কিভাবে?
এটা হচ্ছে যে যখন আমরা যদি একটা উদাহরণ এভাবে দিই যে একটা লোকের কাছে একটা সুন্দর একটা বিষয়, একটা বস্তুর বর্ণনা দেয়া হলো, সেই বর্ণনা শুনে তার প্রতি, ওই বস্তুটার প্রতি তার একটা মুহাব্বা, একটা আকর্ষণ তৈরি হলো। ওই বস্তুটাকে সে যখন উপভোগ করবে, ওটার স্বাদ সে যখন গ্রহণ করবে, তখন সেই বস্তুটার প্রতি তার মুহাব্বা আরো বেড়ে যাবে এবং ওই বস্তুকে আরো কাছে পাওয়ার জন্য তার শৌক বেড়ে যাবে, তার আগ্রহ আরো বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে বাস্তবতা, যে যখন কোনো একটা সুন্দর এবং উত্তম একটা বিষয়ের বর্ণনা কেউ পায়, তখন ওই বিষয়টার প্রতি তার একটা আকর্ষণ তৈরি হয়। তারপরে যখন ওই বিষয়টাকে সে হাতের কাছে পায়, ওইটাকে সে উপভোগ করে, তখন এইটার প্রতি, এই বিষয়টার প্রতি তার মহাব্বা আরো বেড়ে যায় এবং এইটাকে সে ধরে রাখার জন্য আরো বেশি কি হয়, হ্যাঁ, যে এই সুস্বাদু বস্তুটা যেন আমার হাতে থেকে চলে না যায়, এই মূল্যবান বস্তুটা যেন সাথে হাতে থেকে চলে না যায়, তোর জন্য সে আরো বেশি যত্নবান হয়। আমরা যদি দিনই দৃষ্টিকোণ থেকে এই বিষয়টাকে দেখি, তাহলে দেখা যায় যে তাহে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে ওই যে মালায়েকারা দিনের দিনের ফেরেশতারা সন্ধ্যায় আকাশে উঠেন এবং এই সকালবেলা ফেরেশতারা বিকালে তারা আকাশে চলে যান, ওইখানে গিয়ে রিপোর্ট করেন, এবং সন্ধ্যাবেলা যারা আসেন তারা পরের দিন সকালে চলে যান, ওইখানে গিয়ে রিপোর্ট করেন। এই সম্পর্কে উরুজুল মালায়েকা সম্পর্কিত হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ আযজা ওয়া জাল মালায়েকাদেরকে জিজ্ঞেস করেন, অথচ তিনি জানেন। যখন তারা এই সকালে আগত ফেরেশতারা যখন বিকালে আকাশে ফিরে যান, তখন তাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল জিজ্ঞেস করেন, অথচ তিনি জানেন যে আমার বান্দারা কি করছে, কি অবস্থায় তাদেরকে রেখে আসলে। তখন মালায়েকারা রিপোর্ট করেন যে ইয়া রাব, আমরা রেখে আসছি তাদেরকে, ইন্নাহুম ইউসাব্বিহুনাক ওয়া ইয়াহমিদুনাক ওয়া ইউকাদ্দিসুনাক, তারা আপনার তাসবিহ তাহমিদ তাকদিস করছে। হ্যাঁ, তখন আল্লাহ আযজা ওয়া জাল মালায়েকাদেরকে জিজ্ঞেস করেন, আচ্ছা তারা এটুকু করছে, আমার তাহমিদ, আমার তাসবিহ তাহমিদ তাকদিস করতে, হাল রাআউনি, তারা কি আমাকে দেখেছে? ফায়াকুলুনা লা, যে না, তারা আপনাকে দেখেনি। তখন আল্লাহ আযজা ওয়া জাল মালায়েকাদেরকে প্রশ্ন করবেন, ফাকাইফা লাউ রাআউনি, আমাকে না দেখেই তারা এতটুকু করছে, যদি আমাকে দেখে তাহলে তারা কি করবে? ফাতাকুলুল মালায়েকা লাউ রাআউকা লাকানু আশাদ্দা তাসবিহান ওয়া তাকদীসান ওয়া তামজিদা, হ্যাঁ রাব, যদি আপনাকে তারা দেখে তাহলে তারা এখন যতটুকু তাসবিহ তাহমিদ তাকদিস করছে এর থেকে অনেক বেশি করবে। আল্লাহ আযজা ওয়া জাল মালায়েকাদেরকে আবার প্রশ্ন করবেন। মালায়েকারা বলবেন আল্লাহ আযজা ওয়া জাল্লাকে, এবং তারা আপনার কাছে, হে রব, আপনার বান্দারা আপনার কাছে জান্নাতের সওয়াল করতেছে। আল্লাহ আযজা ওয়া জাল তাদেরকে বলবেন, তাদেরকে মালায়েকাদেরকে জিজ্ঞেস করবেন যে তারা আমার কাছে জান্নাতের সওয়াল করতেছে, দেখে আসলে তারা কি জান্নাত দেখেছে? ওয়া হাল রাআউহা? ফায়াকুলুনা লা, মালায়েকারা জবাব দেবেন, না, তারা তো জান্নাত দেখেনি। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন, ফায়াকুল ফাকাইফা লাউ রাআউহা, যদি তারা জান্নাত দেখে তাহলে কি করবে? ফাতাকুলুল মালায়েকা লাউ রাআউহা লাকানু আশাদ্দা লাহা তালাবান, যদি তারা জান্নাত দেখে তাহলে সেই জান্নাতের প্রতি তারা, জান্নাতের প্রতি তাদের আগ্রহ আরো বেড়ে যাবে, তারা আরো বেশি সচেষ্ট হবে জান্নাতকে পাওয়ার জন্য। এই যে হাদিসটা উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে যে এর দ্বারা কি প্রমাণিত হয়, যে জান্নাতকে পাওয়ার পরে কিংবা আল্লাহকে দেখার পরে আল্লাহর প্রতি তাদের আগ্রহ কি কমে যাবে? মুহিব যখন তার মাহবুবকে পাবে, আল্লাহর বান্দারা যখন তাদের মাহবুব রব্বুল আলামিনকে দেখতে পাবে, তখন কি তাদের আল্লাহর প্রতি তাদের আগ্রহ কমে যাবে? এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে তখন তারা তাদের রবের প্রতি তাদের আগ্রহ আরো শত কোটি গুণ বেড়ে যাবে। জান্নাতকে তারা দেখেনি, না দেখে জান্নাতের প্রতি আগ্রহ, যখন জান্নাতকে দেখবে তখন কি জান্নাতে বা জান্নাতে যখন মুমিনরা প্রবেশ করবে তখন কি জান্নাতের প্রতি তাদের আগ্রহ শেষ হয়ে যাবে? অবশ্যই না, বরঞ্চ জান্নাতের প্রতি তাদের আগ্রহ আরো বাড়বে। অতএব এর দ্বারা প্রমাণিত হয় এই বিষয়টা যে যে বস্তুকে বা যে বিষয়টাকে ভালোবাসে,
সেই বিষয়টাকে কাছে পাওয়ার পরে তার প্রতি আগ্রহ কমে যায় না, বরং ওইটার প্রতি তার আগ্রহ আরো বেড়ে যায়, সে যদি প্রকৃত অর্থে ভালোবাসা পোষণকারী হয়ে থাকে। এইটা হচ্ছে প্রথম পক্ষের দলিল, যে যারা বলেন যে দৈহিকভাবে বা শারীরিকভাবে কাছে পাওয়ার পরে কখনো যাকে সে ভালোবাসতে তার প্রতি আগ্রহ শেষ হয়ে যায় না, মহাব্বার ইতি গড়ে না, তাদের প্রমাণ হচ্ছে এইটুকু। আর এবং এই বিষয়ে অনেক অনেক অনেকগুলা কবিতা আছে, যে কবিতাগুলো প্রমাণ করে যে মানুষের যে মানুষের সাথে মানুষের যে প্রেম বা বিপরীত লিঙ্গের সাথে যে প্রেমটা, সেই প্রেমটা পূর্ণতা পায় রুহের সম্পর্ক এবং দৈহিক সম্পর্ক দুইটা যখন একত্রিত হয়, তখনই সেটা পূর্ণতা পায় এবং সেটা তখন আরো বেড়ে যায়, সেটা শেষ হয়ে যায় না। যেমন এবং এই যে দৈহিক, যদি রুহের সম্পর্কে রুহের ভালোবাসার সাথে দেহ যদি সাড়া না দেয়, তাহলে ভালোবাসা পূর্ণতা পায় না। এর প্রমাণ যেমন জুহাইর ইবনু মিসকিন আল ফাহরি, তিনি এক নারীকে বিয়ে করলেন, কিন্তু তার কাছে ওই নারীকে সন্তুষ্ট করার মতো অ্যাবিলিটি ছিল না। তো বিয়ের পরে ওই নারী বলল তাকুদু ওয়াকাদ কাব্বালতুহা, তিনি বলেন ওই নারী তাকে ছেড়ে চলে গেল, বিয়ের পরে ওই নারী তাকে ছেড়ে চলে গেল। তখন তিনি কবিতা রচনা করেন এবং বলেন তাকুল ওয়াকাদ কাব্বালতুহা আলফা কুবলাতিন কাফাকা আমা শাইউন লাদাইকা সুল কুবলি فقلت لها حب على القلب حفظه وطول بكاء تستفيض له المقل فقالت لعمر الله ما لذة لك من الحب في قول يخالفه الفعل। এখানে মূল বিষয়বস্তু হচ্ছে ওই নারী বলতেছে যে শুধুমাত্র তুমি আমাকে এই আদর আর চুমু দিয়ে রাখতে পারবে না, আমি যেটা চাচ্ছি সেটা তোমার কাছে নেই, অতএব এইগুলা দিয়ে চলবে না, আমি যাচ্ছি চলে। তাহলে বুঝে যায় যে শুধুমাত্র মুহাব্বা, মনের যে বা হৃদয়ের টান, হৃদয়ের আকর্ষণ, হৃদয়ের মুহাব্বা, এটা যথেষ্ট না। فلو قبلتني ألفا وألفا وألفا لما أرضيت إلا بالجماع إذا ما الصب لم يكن ذا أجماع يرى المحبوب كالشيء المضاع جماع الصب غاية كل أنثى وداعية لأهل العشق داعي فقلت لها وقد ولت تعالى فإنك بعد هذا لن تراعي وإنك لو سألت بقاء يوم خلي عن جماعك لن تطاعي والله ما يشفي الفؤاد الهائما نفس الرقى وعقدك التمائما, যে তোমার ফুফা আর তোমার তাবিজ কবজ এইগুলা দরকার নেই, এগুলো আমার যে আমার অন্তরের যে জ্বালা যেটা সেটা নিবারণ করতে পারবে না। ওয়ালাল হাদিসু দুনা আন তুলাজিমা ওয়ালাল লিজামু দুনা আন তাফাআমা, আর তোমার এই মিষ্টি মিষ্টি কথা এগুলো এগুলাতে আমার পেট ভরবে না। দুনা আন তুলাজিমা ওয়ালাল লিজামু দুনা আন তাফাআমা ওয়ালাল ফিআমু দুনা আন তাফাকামা ওয়া তা'আলুল কাওয়াইমু আল কাওয়াইমা। এই মানে কবিতাগুলো মাফহুম আমি সারাটা যে অনুবাদ করা এটা প্রয়োজন মনে করছি না, আর এটা কি মনে হচ্ছে না আমার কাছে। আলা কুল্লি হাল, মানে এটাই বলতে চাইছে যে তোমার মিষ্টি নারী, ওই নারী সে তার পুরুষকে বলছে যে তোমার এই মিষ্টি কথা আর তোমার এই গল্প এগুলাতে আমার পেট ভরবে না। হুম। دواء الحب تقبيل وشم وبضع للبطون على البطون ورهز تذرف العينان منه وأخذ بالمناكب والقرون। কোন এক নারী একজন পুরুষ তার সাথে কথা বলতে চাইলো যে আসো একসাথে বসে আমরা কোথাও গল্প করি। একজন পুরুষ একজন নারীকে বলছিল যে বসো, এসে আমরা কোনো এক জায়গাতে নীরবে গল্প করি, কথাবার্তা বলি, এর থেকে বেশি কিছু না। তো নারীর স্বরের সাথে সাথে একদম সাফ জানিয়ে দিল লাইসা বিহাদা আমারাতনি উম্মি, এরকম তাও কথাবার্তা বলার জন্য আমার মা আমাকে নির্দেশ দেয়নি। ওয়ালা বিতাকবিলিন ওয়ালা বিশাম্মি, হ্যাঁ, লাকিন জিমান قد يسلي همي يسقط منه خاتمي في تمي, মানে তার শেষ পর্যন্ত কয় যেগুলো এই সমস্ত কথাবার্তা বলে পেট ভরবে না। হ্যাঁ,
আমার মা এরকম কোথাও মানে ফাও গল্প গুজব করে সময় কাটাতে আমাকে নির্দেশ দেন। হ্যাঁ, মেন জিনিস হচ্ছে দৈহিক সম্পর্ক। তো এই হচ্ছে প্রথম আহ, দলের কথা, যে যারা বলেন যে দৈহিক সম্পর্কের দ্বারা পূর্ণতা পায় এবং যখন কাছে পায় তখন মাহাব্বা আরো বেড়ে যায়। আহ না, আর দ্বিতীয় দ্বিতীয় দলের কথা হচ্ছে যে এই যে দৈহিক সম্পর্ক, এটা মহাব্বাকে বাতিল করে দেয়, এটাকে দুর্বল করে দেয়। এবং তাদের কথা হচ্ছে এই দৈহিক সম্পর্ক এটা হচ্ছে একটা চূড়ান্ত পরিণতি। সেই চূড়ান্ত পরিণতিতে যখন একটা আহ, আহ, বিষয় পৌঁছে যায় তখনই সেটা শেষ হয়ে যায়। অতএব তাদের কথা হচ্ছে যে একজন মানুষ সে যতক্ষণ পর্যন্ত পিপাসার্থ থাকে, তৃষ্ণার্ত থাকে, ততক্ষণ পর্যন্ত পানির প্রতি তার আগ্রহ থাকে। যখন তার পিপাসা মিটে যায় তখন পানির প্রতি তার আগ্রহ কমে যায়। যতক্ষণ পেটে ক্ষুধা আছে ততক্ষণ খাবারের প্রতি তার আকর্ষণ থাকবে, যখন পেট ভরে যাবে তখন খাবারের প্রতি আকর্ষণ থাকবে না। এটাই স্বাভাবিক, এই হচ্ছে তাদের যুক্তি। এবং তারাও তাদের এই সমস্ত পক্ষে কিছু কবিতা বা এই সমস্ত এইগুলা তুলে ধরেন। তো মূল বিষয় হচ্ছে এখানে কি, ফসলুল খিতাব এখানে কি, চূড়ান্ত কথা হচ্ছে বা এখানে আদালের বিষয় হচ্ছে যে যদি এই মহাব্বাটা যদি হারাম মহাব্বা হয়ে থাকে, একজন গায়ের মাহরাম নারীর সাথে একজন পুরুষের প্রেমের সম্পর্ক হয়, অবৈধ সম্পর্ক, অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা যদি হয়, তাহলে সেই ভালোবাসা যখন কার্যত, অর্থাৎ সেই ভালোবাসা যখন দৈহিক সম্পর্কে রূপান্তরিত হবে তখনই সেই ভালোবাসার ইতি ঘটবে, কারণ প্রয়োজন তখন ফুরিয়ে গেছে। অবৈধ ভালোবাসা যদি হয় তাহলে সেটা দৈহিক সম্পর্কে যখন চলে যায় তখন সেই ভালোবাসার তিথি ঘটে। আর বৈধ সম্পর্ক হয়, যেটা শরিয়া সম্মত সম্পর্ক হয়, বিয়ের সম্পর্ক, তাহলে সেই বিয়ের সম্পর্ক যখন দৈহিক সম্পর্কে রূপান্তরিত হয় তখন সেটা ভালোবাসা আরো বৃদ্ধি পায়। এটাই হচ্ছে কথা। তো এই হলো দাওয়াইল মুহাব্বা বা মুহাব্বতের কারণ। এবং সাধারণত একটা বিষয় যে আমাদের জেনে রাখা দরকার যে নারীদের মধ্যে তাদের চিন্তা ভাবনা বা তাদের আকর্ষণ সবসময় পুরুষদের প্রতি থাকে। তাদের চিন্তা ভাবনা তাদের বেশিরভাগ চিন্তা ভাবনা পুরুষ কেন্দ্রিক হয়। আর পুরুষের বেশিরভাগ চিন্তা ভাবনা সাধারণত জাগতিক বিষয়বস্তু নিয়ে হয়। সাধারণত যারা দিনের মধ্যে আছেন সেটা সেটা ভিন্ন কথা, কিন্তু দিনের বাইরে তাদের যে চিন্তা ভাবনাগুলো, সেটা যেমন কিভাবে আয় রোজগার করবেন, কিভাবে ঘর দরজা বানাবেন, ওই সমস্ত বিষয় নিয়ে পুরুষের চিন্তা ভাবনা। নারীদের চিন্তা ভাবনা এত কিছু নেই যে আমি কিভাবে আয় রোজগার করব কিংবা কিভাবে আমি দালান বিল্ডিং করব, এই সমস্ত বিষয় নিয়ে তাদের চিন্তা ভাবনা খুবই কম থাকে। তাদের ধ্যান ধারণা বেশিরভাগ থাকে পুরুষ কেন্দ্রিক, যে একজন সুপুরুষ বা কিভাবে আমি পাই, ওইটা নিয়ে থাকে। এই যে কথাটা, এই কথাটার ভিত্তিটা কি, এই কথাটার ভিত্তি কি? এই কথাটার ভিত্তি হচ্ছে যে দেখেন, আল্লাহ আযজা ওয়া জাল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন কি থেকে? মাটি থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন মাটি থেকে। তারপরে তিনি যখন খুব একাকিত্ব বোধ করছেন, এই সময় তিনি তিনি ঘুমন্ত অবস্থায় তার পাঁজর থেকে, বাম পাঁজর থেকে আল্লাহ আযজা ওয়া জাল হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। ঘুম থেকে জেগে উঠে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পাশে দেখলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তখন বললেন মান আনতি,
মান আনতি, তুমি কে? তিনি বললেন ইমরাআ, তিনি বললেন ইমরাআতুন। ইমরাআতুন আই মিনাল মারই। ইমরাআতুন এই শব্দটা মারউন, মারউন হচ্ছে পুরুষ, পুরুষ থেকে আমি একজন। মানে কি, যে আমার সৃষ্টি পুরুষ থেকে, মিনাল মারই, ইমরাআতুন মিনাল মারই। জিজ্ঞেস করলেন তোমার নাম কি? বললেন যে আমার নাম হাওয়া। সেই হাওয়া এই নামের তাফসীর বিষয়ে দুইটা অভিমত। একটা হচ্ছে যে তার নাম হাওয়া হওয়ার কারণ যে তিনি জীবন্ত প্রাণী থেকে তার সৃষ্টি, জীবন্ত প্রাণী থেকে তার সৃষ্টি, সে কারণে তিনি হাওয়া, তার নাম হাওয়া। হাইয়ুন থেকে হাওয়া। জীবন্ত প্রাণীকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি কিন্তু জীবন্ত প্রাণী থেকে না, তার সৃষ্টি মাটি থেকে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি কি? জীবন্ত প্রাণী থেকে। তিনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকটা বর্ণনা কি হচ্ছে যে হাওয়া এই নামের কারণ হচ্ছে যে তিনি প্রাণীদের মানে মানুষের মা, সেই হিসাবে তিনি হাওয়া। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হচ্ছেন প্রথম পুরুষ, আবুল বাশার, মানব জাতির পিতা, এবং তার সৃষ্টি মাটি থেকে, এবং তার থেকে তার এই যে অন্যান্য যুররিয়ারা সৃষ্টি লাভ করছে। সেই কারণে দেখা যায় যে পুরুষের মধ্যে মাটির সাথে, মাটির প্রতি পুরুষের একটা আকর্ষণ, এটা স্বভাবজাত। এটা একটা ব্যাখ্যা। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি হচ্ছে পুরুষ থেকে, যে কারণে নারী জাতির একটা আকর্ষণ, স্বভাবজাত একটা আকর্ষণ থাকে পুরুষের প্রতি। এটা প্রকৃতিজাত। এবং আল্লাহ আযজা ওয়া জাল তার এই যে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সৃষ্টির গঠন প্রক্রিয়া বা সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে এই বিষয়টার মধ্যে একটা ভিন্নতা রয়েছে, দুইজনকে দুই বিষয় থেকে, একজনকে মাটি থেকে এবং একজনকে জীবন্ত প্রাণী থেকে। এবং এর পিছনে কি হিকমা, সে ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো সময় হলে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে কিছুটা আলোচনা করব। আজকে ওই আলোচনাতে আমরা যাচ্ছি না। তো এই সৃষ্টি করার উদ্দেশ্য এবং এই বিষয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটা নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং তিনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, খালাকা মিন আদম যাওজাহা, আদম থেকে তার যৌজকে অর্থাৎ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা। এবং কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। যে আল্লাহ নিদর্শনের মধ্যে একটা হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, এবং তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে সম্প্রীতি এবং দয়া তৈরি করেছেন। তাহলে এই যে মাওয়াদ্দা এবং রাহমা, এই মাওয়াদ্দা এবং রাহমা এটা কি? এটা আল্লাহ আযজা ওয়া জাল মানুষের মধ্যে প্রকৃতিগতভাবেই দিয়ে রেখেছেন। অতএব আমরা আগেই বলেছি যে মাহাব্বা, এই মাহাব্বার বিষয়টাকে উপেক্ষা করার মতো কিছু নেই। মাহাব্বা মানুষের স্বভাবজাত একটা বৈশিষ্ট্য। এবং এখন ওই যে সংক্ষিপ্তভাবে আমি এই পর্যায়ে মহাব্বাতের যে আলামত, আমরা মহাব্বা কেন হয় সেটা আমরা জানলাম। মহাব্বাতের আলামত কি? কেউ কাউকে ভালোবাসলে কি হয়, ভালোবাসতে এটার আলামত কি, এটার লক্ষণগুলো কি, সংক্ষিপ্তভাবে আমি 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 বলে দিচ্ছি।
এবং যে আলামতগুলো এই আলামতগুলোর মধ্যে একটা হচ্ছে যে যে যাকে ভালোবাসে সে তার কথা শুনতে চায়, তার সে যখন কথা বলে, সে যাকে ভালোবাসে সে যখন কথা বলে, তার মাহবুব যখন কথা বলে তখন সে কান পেতে শুনে, কিংবা মাহবুবের কথা যখন আলোচিত হয়, আলোচনা হয়, তখন সে মানে মন ভরে সে কথাগুলো শুনে এবং এতে সে তৃপ্তি লাভ করে। এই যে মহাব্বতের আলামতগুলো আমরা যেটুকু বলছি, সেইগুলা মানুষের সাথে মানুষের প্রেমের সম্পর্ক হোক, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মানুষের মহাব্বা হোক, দুইটারই আলামত এটা। মানুষ যখন, একজন বান্দা যখন আল্লাহকে ভালোবাসবে, তখন অবশ্যই সে আল্লাহর কথা যখন হবে, আল্লাহর জিকির হবে, তখন সে কান পেতে শুনবে। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এমনি ভাবে মানুষের সাথে, একজনের সাথে আরেকজনের প্রেম যদি হয়, ভালোবাসা হয়, তাহলে সে যখন তার মাহবুবের কথা আলোচনা হচ্ছে কিংবা মাহবুব কোনো কথা বলছে, তখন সে কান ভরে শুনবে এবং এটাকে সে উপভোগ করবে। এটা হচ্ছে মহাব্বতের একটা আলামা। দ্বীনি মহাব্বা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বান্দার ভালোবাসা। বান্দা যখন প্রকৃত অর্থেই আল্লাহকে ভালোবাসে, তখন সে সবসময় আল্লাহর কথা শুনতে চায়, আল্লাহ কি বলেছেন সেটা শুনতে চায়, আল্লাহর জিকির সবসময় আল্লাহর আলোচনায় থাকতে চায়। যেখানে আল্লাহর জিকির হচ্ছে, যে মজলিসে, ওই মজলিসে সে নিজেকে অন্তর্ভুক্ত রাখতে চায়। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইকরা আলাইয়া, যে তুমি আমাকে পড়ে শোনাও, আমাকে কোরআন পড়ে শোনাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আকরাউ আলাইক ওয়া আলাইকা উনজিলা, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে পড়া শোনাবো অথচ এই কোরআন আপনার উপরে নাযিল হচ্ছে, আমি পড়ে শোনাবো? ক্বালা ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি পছন্দ করি যে অন্যজন থেকে আমার রবের কালাম আমি শুনতে পছন্দ করি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকারাতু আলাইহি মিন আউয়ালি সূরাতিন নিসা, যে আমি সূরাতুন নিসার শুরু থেকে পড়তে শুরু করলাম, হাত্তা ইযা বালাগতু কাওলাহু তাআলা ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াত পর্যন্ত যখন আমি পৌঁছলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসবুকাল আন, এখন যথেষ্ট, হাসবুকাল আন। ফারাফা'তু রা'সি ফাইদা আইনাহু তাজরিফান, আমি মাথা উঠিয়ে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ থেকে পানি ঝরছে। এটা কিসের লক্ষণ? মাহাব্বার লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি রাসূলের মহাব্বা, তার রবের কালাম তিনি শুনতে চান। ঠিক এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা যখন একত্রিত হতেন, তখন একজন কারীকে তারা বলতেন যে তিনি যেন পড়েন এবং তারা বাকিরা যেন শুনেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন আবু মুসার কাছে যেতেন, তখন বলতেন, ইয়া আবা মুসা যাক্কিরনা রাব্বানা, হে আবু মুসা, আমাদেরকে আমাদের রবের কথা স্মরণ করিয়ে দাও। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তখন তিনি তিলাওয়াত করতেন এবং ওই সময় অনেক সময় ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু মুসার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি রাতে, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তিনি সালাত পড়ছিলেন। আবু মুসার কিরাত শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হলেন। তিনি ওইখানে দাঁড়িয়ে শুনলেন, আবু মুসার কিরাত শুনলেন, তিনি তার রবের কালাম শুনলেন। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু মুসাকে বললেন, লাকাদ মারারতু বিকাল বারিহা ওয়া আনতা তাকরা, যে গত রাতে আমি তোমাকে অতিক্রম করেছি, তুমি ওই সময় তিলাওয়াত করছিলে, তুমি ওই সময় কোরআন পাঠ করছিলে। ওয়া ওয়াকাফতু ওয়াসতামা'তু লিকিরাআতিক, আমি দাঁড়িয়ে তোমার তিলাওয়াত আমি শুনেছি। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আ'লাম আন্নাকা কুনতা তাসমা লাহাব্বারতুহু লাকা তাহবীরা, হে রাসূল, আমি যদি জানতাম যে আপনি দাঁড়িয়ে আমার কিরাত শুনছেন, তাহলে আমি এটা আরো সুন্দর করে পড়তাম। তো এইটা হচ্ছে একটা আলামত। এরপরে আরেকটা আলামত হচ্ছে ভালোবাসার, যে মাহবুবের
স্থান, মাহবুবের ঘর, ঘরের সাথে তার সম্পর্ক থাকবে। মাহবুব যেখানে থাকে ওই স্থানের প্রতি তার মহাব্বা থাকবে, তার আকর্ষণ থাকবে। এটা হচ্ছে মহাব্বতের আলামা। আমরা এই বিষয়টাকে যদি দ্বীনি ভাবে যদি দেখি, তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি যাদের মহাব্বা আছে, অবশ্যই তারা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘরের প্রতি তাদের আকর্ষণ থাকবে, যে ওইখানে তারা যে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা ওই ঘরে গিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবে। প্রকৃত অর্থেই যদি আল্লাহর প্রতি মহাব্বা থাকে, তাহলে আল্লাহর ঘরের প্রতি তাদের মহাব্বা থাকবে। এবং সেই আল্লাহর ঘরের প্রতি মহাব্বা এটা যেমন বাইতুল্লাহর প্রতি থাকবে, তেমনি ভাবে আল মাসাজিদ, মসজিদগুলো আল্লাহর ঘর, সেই মসজিদগুলোর প্রতি তাদের আকর্ষণ থাকবে, মসজিদগুলোর প্রতি মহাব্বা থাকবে। যখনই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলা হবে, তখন কেউ তাদেরকে আটকে রাখতে পারবে না, তারা আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা হবে। এটা হচ্ছে আল্লাহর মহাব্বার কি প্রমাণ। যদি সে কেউ প্রকৃত অর্থেই তার রবের প্রতি, তার মাবুদের প্রতি তার মহাব্বা থাকে। দুনিয়ার দিক থেকে একজন লোক সে যাকে ভালোবাসে, অবশ্যই তার বাড়ি ঘর এগুলার প্রতি তার একটা আকর্ষণ থাকবে। যেমন ইমরাউল কায়েসের কবিতার মধ্যে আমরা দেখি, সে বলছে কিফা নাবকি মিন যিকরা হাবিবি ওয়া মানজিলি বিসিবতিল লিওয়াম বাইনা আদ-দুখুলি ফাহাউমালি তারাবা আল আরামি ফি আরাসাতিহা তুরাবা আল আরামি ফি আরাসাতিহা ওয়া কিআনিহা কাআন্নাহু হাব্বা সিলফিলি। তার সঙ্গী সাথীদেরকে ডেকে বলছে, কিফা একটু দাঁড়াও, আমি একটু দুইজন সবাই মিলে আমরা একটু কান্নাকাটি করি, মিন যিকরা হাবিবি ওয়া মানজিলি, আমার হাবিবের কথা আর তার বাড়িঘরের কথা স্মরণ করে একটু কান্নাকাটি করি। বেওকুফ তো, সে কান্নাকাটি করবে একা, সবাইকে নিয়ে কান্নাকাটি করতেছে। ও আসলে যে কোনো প্রেমিক ছিল না, এটারই প্রমাণ হচ্ছে তার প্রথম কবিতা। কারণ প্রকৃত প্রেমিক যারা, সে নিজে একাকী একাকী তার তার প্রেমিকের কথা বা প্রেমিকার কথা স্মরণ করতে আনন্দ বোধ করে, ওই বিষয়ে সে কাউকে শেয়ার করে না। ইমরুল কায়েস যেটা ছিল বেবাক প্রেমিক, সে ওইখানে অন্যদেরকে বলতেছে, ওদের কান্নার, তোর কান্না তুই কান্দি, অন্যরা কাঁদবে কেন? কিফা নাবকি মিন যিকরা হাবিবি ও মানজিলি, ওদের কি হয়েছে? তো এই দ্বিতীয় আলামত হচ্ছে যে যাকে সে ভালোবাসবে, তার ভাড়ে ঘরের প্রতিও তার মহাব্বা থাকবে। এবং এটি হচ্ছে আমরা দেখি যে বাইতুল হারামের প্রতি, বাইতুল্লাহর প্রতি মানুষের যে ভালোবাসা, মসজিদগুলোর প্রতি মুসলমানদের যে ভালোবাসা, সেটা এই মহাব্বারই বহির্প্রকাশ। তৃতীয় আলামত হচ্ছে যে যাকে ভালোবাসবে সে তার প্রতি দ্রুত এগিয়ে যাবে, সে তার প্রতি দ্রুত এগিয়ে যাবে এবং কোনো অবস্থাতেই তার থেকে বিমুখ থাকাকে সে পছন্দ করবে না। যদি প্রকৃত অর্থে সে ভালোবাসে কাউকে, তাহলে অবশ্যই সে তার প্রতি দ্রুত এগিয়ে যাবে এবং কোনো অবস্থাতেই তার থেকে বিমুখ থাকবে না। বান্দা যদি প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা পোষণ করে, তাহলে সে অবশ্যই সর্ববিষয়ে সর্বাগ্রে সবার আগে সে আল্লাহর দিকে এগিয়ে দেবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তারা এই দিকে দ্রুত এগিয়ে যাবেন জান্নাতের দিকে, তাদের রবের দিকে, এবং আল্লাহ থেকে কখনো তারা বিমুখ থাকবেন না। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। যারা আল্লাহর জিকির থেকে বিমুখ থাকবে, মুখ ফিরিয়ে নেবে, ওমান আ'রাদা আন যিকরি, আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে কারীমে বলছেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য থাকবে অত্যন্ত সংকীর্ণ জীবন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন তাকে আমি উঠাবো অন্ধ করে। সে বলবে, হে রব, লিমা হাশারতানি আ'মা, আমাকে কেন তুমি অন্ধ করে এখানে নিয়ে এলে? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি তো ছিলাম চক্ষুষ্মান, আমি তো অন্ধ ছিলাম না। ক্বালা কাযালিক, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন, এইভাবে, এটাই ঠিক। তোমার কাছে আমার আয়াতগুলো আসছিল, আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুমি ওগুলোকে দিব্যি ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা, তেমনি ভাবে তোমার বিষয়গুলো আজকে ভুলে যাওয়া হচ্ছে।
তো প্রকৃত অর্থে যারা আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করে তারা অবশ্যই আল্লাহর দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে দৌড়াবে। আল্লাহর জিকির থেকে একটা মুহূর্ত তারা বিমুখ হবে না। দুনিয়াবী জাগতিক ক্ষেত্রে যদি আমরা দেখি যে আসলে যদি একজন প্রকৃত প্রেমিক হয়, তাহলে সে সব সময় তার ধ্যান ধারণা চিন্তা ভাবনা সবসময় কিভাবে সে তার প্রেমিককে সন্তুষ্ট করতে পারে, কিভাবে তাকে খুশি করতে পারে, ওই বিষয় নিয়েই ব্যস্ত থাকবে এবং কখনো এই বিষয়টাকে সে অ্যাভয়েড করবে না। এটি হচ্ছে মুহাব্বার আলামা। এরপরে হচ্ছে মুহাব্বার আলামা আরেকটা, যে সে যাকে ভালোবাসে তার বন্ধু যারা তাদেরকেও সে ভালোবাসবে। সে যাকে ভালোবাসে তার বন্ধু যারা তাকেও সে ভালোবাসবে, কিংবা সে ভালোবাসে তিনি যত সব বিষয়কে ভালোবাসেন সে বিষয়গুলিকে সে ভালোবাসবে। দ্বীনের দিক থেকে আমরা দেখি যে যখন বান্দা আল্লাহ আযজা ওয়া জাল্লাকে ভালোবাসবে তখন অবশ্যই সে আল্লাহর দুশমনদেরকে ঘৃণা করবে এবং আল্লাহর বন্ধু যারা আউলিয়া যারা তাদেরকে সে ভালোবাসবে। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলে বিশ্বাস করে আপনি এরকম কাউকে পাবেন না যে তারা যারা আল্লাহ ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করে এরকম লোককে তারা কখনো ভালোবাসতে দেখবেন না। তো যারা আল্লাহর প্রতি প্রকৃত অর্থে ভালোবাসা পোষণ করে তারা সব সময় আল্লাহ যত বিষয়কে ভালোবাসেন তারা তত বিষয়কে ভালোবাসবে, আল্লাহ যত বিষয়কে ঘৃণা করেন তারা সেগুলোকে ঘৃণা করবে, আল্লাহ আযজা ওয়া জাল যাদেরকে ভালোবাসেন তারা তাদেরকে ভালোবাসবে। এটাই হচ্ছে মুহাব্বার, প্রকৃত মুহাব্বার আলামা। তো এরপরে যে আলামতটা, ভালোবাসার যে আলামতটা আমরা বলছিলাম যে সে যাকে ভালোবাসে তিনি যাদেরকে ভালোবাসেন বা যে সমস্ত বস্তুকে ভালোবাসেন ওই বস্তুগুলোকে বা ওই লোকগুলোকে সে ভালোবাসবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগাধ ভালোবাসতেন, যে কারণে দেখা যায় যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবী যারা ছিলেন তাদেরকে তিনি খাতির যত্ন করছেন। এটা ওই যে খাদিজা নাম নাম মুহাব্বতের এই যে তৃতীয় আলামত, যেটা মুহাব্বতের তৃতীয় আলামত আমরা বলছিলাম যে যে যাকে ভালোবাসে তিনি যাদেরকে ভালোবাসেন বা যে বস্তুকে ভালোবাসেন ওই বস্তুকে সে ভালোবাসবে। অর্থাৎ প্রেমিক আর প্রেমিকা যাদেরকে ভালোবাসে বা তার প্রেমিক যাদেরকে যে বস্তুগুলোকে ভালোবাসে সেও সেগুলোকে ভালোবাসবে। এটি হচ্ছে মুহাব্বতের লক্ষণ। এবং এই বিষয়ে আমরা বলছি যে এই দ্বীনের দিক থেকে আমরা দেখি যে বান্দা যদি প্রকৃত অর্থে আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি ভালোবাসা পোষণকারী হয়ে থাকে তাহলে আল্লাহ আযজা ওয়া জাল যাদেরকে ভালোবাসেন সে তাদেরকে ভালোবাসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিষয়কে পছন্দ করেন সে তত বিষয়গুলোকে পছন্দ করবে। যদি এইটা না হয় তাহলে কিন্তু সে প্রকৃত অর্থে আল্লাহর প্রতি ভালোবাসা পোষণকারী বলে গণ্য হবে না, কারণ এটা হচ্ছে ভালোবাসার আলামা, অন্যতম আলামা। এবং এই বিষয়ে কোরআনে কারীমের এই আয়াত আমরা উল্লেখ করেছি যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, আপনি এমন কোন কওম পাবেন না, জাতি পাবেন না যারা আল্লাহতে বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে তারা ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, তারা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে তাদেরকে ভালোবাসতে আপনি দেখবেন না। অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে তারা অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রসুলের দুশমনদেরকে ভালোবাসবে না, তারা ভালোবাসবে আল্লাহর আউলিয়া যারা তাদেরকে ভালোবাসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিষয়কে পছন্দ করেন তত বিষয়কে তারা পছন্দ করবে, ভালোবাসবে। এটি হচ্ছে তাদের ভালোবাসার, আল্লাহর প্রতি তাদের ভালোবাসার লক্ষণ। আর দুনিয়ার দিক থেকে আমরা দেখি যে যে যাকে ভালোবাসে তার সন্তুষ্টি অর্জনের জন্য সে তার বন্ধু বান্ধব বা সে যত জিনিস পছন্দ করে সেও তত জিনিস পছন্দ করবে। এবং এ বিষয়ে আমরা বলেছি যে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি তার ছিল অগাধ ভালোবাসা, যে কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বান্ধবী বা তিনি তার জীবদ্দশায় যাদেরকে ভালোবাসতেন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতির যত্ন করতেন, তাদের প্রতি হাদিয়া পাঠাতেন। এটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার লক্ষণ, আলামা।
এমনি ভাবে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই যে দুব্বা, লাউ বা কদু জাতীয় যে ফল, এটাকে তিনি খুব অপছন্দ করতেন। যখন তিনি দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের মধ্যে, খাবারের পাত্রের মধ্যে সেই লাউ খুঁজে খুঁজে তিনি খাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করছেন, তখন থেকে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি সেই লাউকে পছন্দ করতে শুরু করলাম। অথচ এর আগে তিনি যে যে ঘরে লাউ পাক করা হতো ওই দিকেও তিনি যেতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বার পরিচয়ক, তিনি প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে যে বস্তুটাকে ভালোবাসেন, তারাও সেই বস্তুটাকে ভালোবাসেন। এটাই হচ্ছে মহাব্বার লক্ষণ। চতুর্থ বিষয়, ভালোবাসার লক্ষণ, আরেকটা লক্ষণ হচ্ছে যে সে যখন তার যাকে ভালোবাসতে তার পথে যখন চলবে, ওই পথটাকে চেয়ে খুব সংক্ষিপ্ত মনে করবে। তার থেকে যখন ফিরে আসবে তখন ওই পথটাকে খুব দীর্ঘ, তার কাছে খুব দীর্ঘ মনে হবে। এই বিষয়টা হচ্ছে যে যেমন আমরা অনেকেই যারা বাইতুল্লাহর হজে গেছেন, যাওয়ার সময় এবং ওইখানে গিয়ে হয়তো 10 দিন বা 20 দিন হজের সময় অবস্থান করছেন, এই সময়টা তাদের কাছে খুব সংক্ষিপ্ত সময় মনে হয় যে কিভাবে আমার এই দিনগুলো চলে গেল হারামের মধ্যে, হ্যাঁ, মসজিদে নববীতে এই সময়গুলো কিভাবে দিন বা রাতটা চলে গেল টেরও পেলাম না, এত দ্রুত এই সময়টা চলে যায়। যখন তারা ফিরে আসেন তখন মনে হয় যে আমি হাজার হাজার মাইল দূর পথ অতিক্রম করছি। এটাই তাদের ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বান্দার ভালোবাসা পরিচয়, যে বান্দা যখন আল্লাহর পথে চলবে তখন ওই পথটাকে খুব সংক্ষিপ্ত মনে করবে। ওইখান থেকে যখন সে ফিরে আসবে ওইটাকে মনে হবে যে এটা অনেক লম্বা সময়, এই সময়টা কি যাচ্ছে না। দুনিয়ার দিক থেকে যদি আমরা দেখি বিষয়টাকে, তাহলে দেখা যায় যে একটা প্রেমিক তার প্রেমিকার সাথে গল্প করছে, কিংবা একজন 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 স্বামী, আমরা যখন প্রেমিক বা প্রেমিকার কথা বলবো অবশ্যই আপনারা সেটা বৈধ প্রেমিক এবং বৈধ প্রেমিকা, স্বামী এবং স্ত্রীকে অবশ্যই আপনারা ভাববেন, কারণ অবৈধতা, অশ্লীলতার কোনো স্থান এই জায়গাতে নেই। প্রকৃত প্রেমিক বা প্রকৃত প্রেমিকা তারাই যারা শরীয়তের সীমার মধ্য থেকে শরীয়ত সম্মতভাবে ভালোবাসা পোষণ করে। এখানে কেউ এই যে নষ্টা প্রেমিক বা নষ্টা প্রেমিকার কথা চিন্তাও করবেন না। তো একজন বেস্ট প্রেমিক হচ্ছে একজন স্বামী, বেস্ট প্রেমিকা হচ্ছেন একজন স্ত্রী। এবং এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে লাম ইউরা লিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ, লাম ইউরা লিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ। ভালোবাসা পোষণকারীদের জন্য বিয়ের থেকে উত্তম আর কিছু নেই। বিয়ের মাধ্যমেই ভালোবাসা পরিপূর্ণতা পায়। অতএব একজন হাজব্যান্ড এবং একজন ওয়াইফ, এরাই হচ্ছেন একজন প্রেমিক বা একজন প্রেমিকা। তো একজন প্রেমিক বা প্রেমিকা তারা যখন গল্প করতে থাকেন, হ্যাঁ, দেখা যায় যে রাতটা কিভাবে ফুরিয়ে গেছে, খুব সংকীর্ণ হয়ে গেছে। লাইলাতুজ জুফাফ, লাইলাতুজ জুফাফ বা প্রথম রাত্রটাকে মনে হয়, বিয়ের পরে প্রথম রাত্রটাকে মনে হয় যে মনে হয় 2 ঘন্টা খুব সহজে চলে গেল। এই যে ভালোবাসার পথে যারা চলে, সে ভালোবাসার পথে যখন চলে ওই সময়টাকে তার কাছে খুব সংকীর্ণ মনে হয়। আর ওইখান থেকে যখন দূরে সরে আসে, যখন স্বামী স্ত্রী থেকে দূরে থাকবে, স্ত্রী স্বামী থেকে দূরে থাকবে, তখন মনে হবে যে দিন যাচ্ছে না, রাত পোহাচ্ছে না, এরকম এত লম্বা। যখন স্বামী স্ত্রী কাছাকাছি থাকবে তখন মনে হবে কিভাবে দিন যায়, কিভাবে রাত যায়, সময় পায় না। হ্যাঁ, এই জন্য এই যে আরবি কবি বলছে ইয়া লাইলু তুল ওয়া ইয়া নাওমু জুল ওয়া ইয়া সুবহু কিফ লা তানজালি। ইয়া লাইলু তুল, হে রাত্র তুমি লম্বা হও, ইয়া নাওমু জুল, এই ঘুম তুমি সরে থাকো, ইয়া সুবহু কিফ, এই সূর্য সকাল তুমি তুমি থেমে যাও, লা তানজালি, ভোর হয় না। কারণ তার কাছে রাত্রটা খুব শর্ট মনে হচ্ছে, সংক্ষিপ্ত মনে হচ্ছে। তো যারা মহাব্বা, মূল কথা হচ্ছে যারা মহাব্বার পথে চলে ভালোবাসা পোষণকারী, প্রকৃত ভালোবাসা পোষণকারী আলামত হচ্ছে
যে সে যখন ভালোবাসার পথে চলবে তখন ওই সময়টাকে তার কাছে খুব সংক্ষিপ্ত মনে হবে, এবং ওইখান থেকে যখন সরে আসবে তখনই এটাকে দীর্ঘ মনে হবে। দিনের বিষয়ে আমরা বলেছি যে যখন একজন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলে, হজ সম্পাদন করতে গেল, উমরা করতে গেল, এই দিনগুলো যেমন খুব দ্রুত ফুরিয়ে যায়, এবং এরকমই তার কাছে মনে হয়। হ্যাঁ, এরকমই তার কাছে মনে হয়। এখান থেকে যখন ফিরে আসে তখন তার হৃদয়টা ভেঙে পড়ে যে অনেক দূর অনেক দূর, সে যদিও তার নিজের বাড়িতে আসতেছে কিন্তু তারপরেও তার কাছে একটা এই যে মানে বিরহ এবং একটা ব্যথা অনুভব করে সে, যে কত দূরের পথ আমি অতিক্রম করছি, এবং তার রবের সান্নিধ্যে সে যখন গেছে ওই সময়টাকে সে মনে করতেছে খুব দ্রুত ফুরিয়ে গেল। এটা হচ্ছে মুহাব্বা আলামা। সে যখন মুহাব্বতের আলামত হচ্ছে যে মুহিব যখন তার মাহবুবের নাম শুনবে তখন তার মধ্যে একটা আলোড়ন তৈরি হবে, সে উদ্বেলিত হবে, তার মধ্যে একটা ফিলিংস আসবে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা হচ্ছে মুহাব্বার লক্ষণ। সে যখন তার রবের কথা শুনবে তখন তার মধ্যে একটা প্রশান্তি নেমে আসবে। এই প্রশান্তিটাই হচ্ছে তার মনের মধ্যে একটা এই যে আলোড়ন, মনের মধ্যে একটা শৌক তৈরি হবে, এবং যখনই সে তার রবের জিকির রবের কথাগুলো শুনবে তখন সে তার মন প্রশান্তিতে ভরে যাবে। যখনই সে জানবে যে ওই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির হচ্ছে, আল্লাহর কথাবার্তা হচ্ছে, দ্বীনের কথা হচ্ছে, দ্বীনে তালিম হচ্ছে, দ্বীনে তারবিয়া হচ্ছে, সে নিজেকে ধরে রাখতে পারবে না, ওইখানে ছুটে যাবে। আর মনের মধ্যে সেই মন তাকে উদ্বেলিত করে তুলবে। আমার রবের কথা হচ্ছে, দ্বীনের তালিম হচ্ছে, দ্বীনের তারবিয়া হচ্ছে, দ্বীনি কথাবার্তা হচ্ছে, আর আমি এখানে বসে থাকবো, এটা সে পারবে না। এটি হচ্ছে আল্লাহর প্রতি বান্দার মাহাব্বার লক্ষণ। জাগতিকভাবে ঠিক তাই হয়। সে যাকে ভালোবাসছে তার কথা যখন শোনা যায়, তার কথা হচ্ছে, হ্যাঁ, তখনই সে উদ্বেলিত হয়ে পড়ে, সে তার মধ্যে একটা বিচলতা পরিলক্ষিত হয়। এটা স্বাভাবিক, এটাই হচ্ছে মহাব্বার লক্ষণ। তো এবং মহাব্বার আরেকটা লক্ষণ হচ্ছে যে মুহিব, যে ভালোবাসা পোষণকারী, সে তার সাধ্য মতো তার মাহবুবের সন্তুষ্টির জন্য সে খরচ করবে। الذين ينفقون في سبيل الله الذين ينفقون في سبيل الله الذين ينفقون في السراء والضراء الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। তো যারা মুহিব যাকে ভালোবাসবে তার সন্তুষ্টির জন্য সে নিজের সাধ্য মতো খরচ করবে। তার সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায় এর জন্য সে নিজের জান, নিজের মাল সে খরচ করবে, উজাড় করে দেবে। দ্বীনের ক্ষেত্রে হোক, দুনিয়ার ক্ষেত্রে হোক, দুইটাই হচ্ছে মুহাব্বার আলামা। দ্বীনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য বান্দা তার নিজের জান এবং মাল কোরবান করে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة। এসব আয়াতগুলোতে আল্লাহ আযজা ওয়া জাল তার পথে খরচ করার জন্য নির্দেশ দিয়েছেন, এবং যে প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মুহাব্বা পোষণ করে সে অবশ্যই আল্লাহর পথে খরচ করতে, আল্লাহর সন্তুষ্টির পথে খরচ করতে কোনো রকম দ্বিধাবোধ করবে না, ওইটাতেই সে আনন্দ লাভ করবে।
এজন্য আমরা দেখি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সময়ে যখন সাদাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, তখন সাহাবায়ে কেরামরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের সকল সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এনে দিয়ে দিয়েছেন, যে ইয়া রাসূলুল্লাহ সবকিছুই আল্লাহর জন্য। সাহাবায়ে কেরামরা প্রত্যেকে নিজের সাধ্য অনুযায়ী আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে দিতেন, এটা আল্লাহর জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাদের ভালোবাসা ছিল অগাধ, এবং সেই ভালোবাসার পরিচয় হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য সে খরচ করবে, এবং সেই খরচটা কেবল নিজের মাল না, নিজের জান। অকাতরে বিলিয়ে দিতেন নিজের জান যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তারা নিজের জান এবং মাল সবকিছু উজাড় করে দিচ্ছেন। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাদের অগাধ ভালোবাসার পরিচয়। ঠিক তেমনি ভাবে দুনিয়াবি জাগতিক ভাবে যদি কেউ কাউকে ভালোবাসে, তাহলে অবশ্যই তার সন্তুষ্টির জন্য খরচ করবে। এখন একজন স্বামী তার স্ত্রীকে খুব ভালোবাসে, স্ত্রী বলতেছে যে আমাকে একটা ড্রেস কিনে দাও, ওই সময় নানান কথাবার্তা, নানান টালবাহানা, আচ্ছা এই মাসে না সামনের মাসে, আচ্ছা ঠিক আছে তাহলে ওইটা ঈদের সময় তো কিনতে হবে, তো ওই সময় একসাথেই কিনে দেবো। বেচারি হয়তো বলছে 6 মাস আগে, তো বলতেছে যে না আচ্ছা ঠিক আছে এই ঈদের সময় একসাথে একটা ভালো ড্রেস কিনে দেবো। রমাদানের ঈদ আসছে, তো আচ্ছা বলছে আচ্ছা ঠিক আছে এই সময় তো আমি এতেকাফে চলে গেছি, ওই সময় কিনতে পারতেছি, আচ্ছা কোরবানি ঈদের সময় কি করব। কোরবানির ঈদ আসলো, যে ওই সময় তো এই যে গরু বাছুর এইগুলা নিয়ে কি করবা, সারাদিন ব্যস্ত থাকবা, কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, আচ্ছা এরপরে দেখা যাবে। ও হ্যাঁ কাজা আলা, এইটা কি ধরনের ভালোবাসা? শুধু মুখের মিষ্টি কথায় তো পেট ভরবে না। মহাব্বার আলামা হচ্ছে যে তার সন্তুষ্টির জন্য তুমি তোমার সাধ্যমতো খরচ করবে, তার সন্তুষ্টির জন্য তুমি সাধ্যমতো খরচ করবে। যে না ভালোবাসি, খুব ভালোবাসা, তোমার জন্য আমার মনের মধ্যে একদম ভালোবাসা উঠলে পড়তেছে, কিন্তু তুমি যা চাইছো সেটা আমি দিতে পারছি না বা দেব না, আমার সাধ্য আছে আমি দেব না। তো এই ধরনের কিপটুস ভালোবাসা এইগুলারও অনেক সময় দেখা পাওয়া যায়, কিন্তু আসলে এইগুলা এইটা কিন্তু ভালো, প্রকৃত অর্থে এটা ভালোবাসার পরিচয়ক না। এমনি ভাবে ভালোবাসার পরিচয়ক হচ্ছে যে সে যাকে ভালোবাসে তার খুশিতে সে খুশি হয়, তার ব্যথায় সে ব্যথিত হয়, এবং এটাই হচ্ছে দিনের দিক থেকে আমরা যদি দেখি যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জিনিস পছন্দ করেন, যত কিছুতে তিনি মানে খুশি হন, বান্দাও তত বিষয়ে তত কাজে খুশি হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা যত কাজকে ঘৃণা করেন, অপছন্দ করেন, বান্দাও সে বিষয়গুলোকে ঘৃণা করবে, অপছন্দ করবে। এটি হচ্ছে আল্লাহর প্রতি তার ভালোবাসার পরিচায়ক। ঠিক তেমনি ভাবে জাগতিক ভাবে আমরা দেখি যে যাকে ভালোবাসে অবশ্যই সে যে বিষয়গুলোতে যে কাজে খুশি হয় সেও ওই কাজে খুশি হবে, সে যে বিষয়গুলোকে অপছন্দ করে ওই বিষয়গুলোকে সে অপছন্দ করবে। এরপরে সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে সর্বশেষ, যদিও সর্বশেষ না কিন্তু উল্লেখযোগ্য আরেকটা বিষয় হচ্ছে যে সে সব সময় ভালোবাসার পরিচয়ক হচ্ছে যে যে যাকে ভালোবাসে সে সব সময় তার সাথে একাকী থাকতে চায়, একাকিত্ব, ওই জায়গাতে আর কেউ না, ওইখানে থাকবে কেবল প্রেমিক প্রেমিকা। আল্লাহ আযজা ওয়া জাল বান্দা যখন আল্লাহকে ভালোবাসে সে তখন কেবল আল্লাহর সান্নিধ্যে নীরবে নিবৃতে থাকতে চায়, যে ওইখানে আর কেউ না। এর জন্য কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল নির্দেশ দিয়েছেন, উদউ রাব্বাকা তাদাররুআন ওয়া খীফা واذكر ربك في نفسك تضرعا وخيفة واذكر ربك في نفسك تضرعا وخيفة। মনে মনে তুমি তোমার রবকে স্মরণ করো, তাদাররুআন বিনীতভাবে, ওয়া খীফাতান ভীতি সহকারে। যে যাকে ভালোবাসবে সে তার সাথে অন্তরঙ্গভাবে একাকী থাকতে চাইবে, এটি হচ্ছে ভালোবাসার লক্ষণ। আর ইমরাউল কাইসের মতো যে সবাইকে জড়ো করে দেয় একসাথে, এই যে আমাদের সবাই মিলে আল্লাহর জিকির করেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ, সবাই পড়েন মিলে, এইগুলা ভালোবাসার পরিচয়ক না, এগুলা হচ্ছে তামাশা। আপনি আপনার রবের জিকির করবেন, যদি প্রকৃত অর্থেই আপনার রবের প্রতি আপনার ভালোবাসা থাকে, অবশ্যই আপনি একাকী আপনার রবকে আপনি স্মরণ করবেন।
কারণ প্রেমিক প্রেমিক সত্যিকার প্রেমিক যে, সে কখনো তার ভালোবাসার পাত্রকে সবার সামনে স্মরণ করে না। সে নীরবে নিবৃতে একাকিত্বে আল্লাহকে স্মরণ, তার 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 ভালোবাসার পাত্রকে সে স্মরণ করবে। এবং এই জায়গাতে অন্য কারো অনুপ্রবেশকে সে কোনোভাবেই বরদাস্ত করবে না। তার মধ্যে বান্দা, তার মধ্যে আর তার রবের মধ্যে আর কেউ ঢুকুক, প্রবেশ করুক, এটাকে সে কোনোভাবেই বরদাস্ত করবে না। হাত্তাকে দেখা যায় যে সালাতের মধ্যে যখন বান্দা তার রবের সামনে দাঁড়িয়ে থাকে, সেই সময় তার সালাতের সামনে দিয়ে যদি কেউ অতিক্রম করতে চায়, তাহলে তাকে কঠোরভাবে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ কি? সালাত এটা হচ্ছে মুনাজাত বাইনাল আবদ ওয়া রাব্বি। বান্দা তার রবের সাথে কথোপকথন, সংগোপনে কথোপকথন করছে, ওই সময় তার সামনে দিয়ে আরেকজন যাবে, ওইটাকে বাহ্যিকভাবেই হোক, তার সামনে দিয়ে আরেকজন যাবে, ওইটাকে সে বরদাস্ত করতে পারে না। এর জন্য মুসল্লির সামনে দিয়ে যদি কেউ যায়, তাহলে তাকে প্রতিহত করা, তাকে সরিয়ে দেয়া, এবং যাতে কেউ না যায় সে কারণেই সালাতের সময় নিজের সামনে একটা সূত্র রাখা প্রয়োজন, যাতে করে তোমার এবং তোমার রবের মধ্যখানে এইখানে আর কেউ না ঢুকে। এটা যেভাবে ইন্টারনালি যেন না ঢুকে, এক্সটার্নালি যেন কেউ না ঢুকে। মোহাব্বতের পরিচয় হচ্ছে যে, যে যাকে ভালোবাসবে সে তাকে একান্তে পেতে চায়, তার সাথে সে একাকী কথা বলতে চায়, তাকে নীরবে পেতে চায়। না, আজকের আলোচনা আমরা এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই তার ভালোবাসা অর্জনের তৌফিক দান করুন, এবং আমরা প্রকৃত অর্থেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা পোষণকারী হতে পারি, এবং আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি। সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।